হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, আমি নদীর মাছগুলো যে এনেছিলাম, তো আজকে রান্না করব সেই মাছগুলো। তো দেখো, আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ, নুন আর জিরে গুঁড়ো। আর এই মাছগুলোর মধ্যে দেওয়ার জন্য করে নিচ্ছি একটা মশলার পেস্ট। তো দেখো, আমি এখানে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ আর 4-5টে কাঁচা লঙ্কা। তো এইগুলোকে এখন আমি ভালো করে পেস্ট করে নেব। তো 4-5টা না, এখানে কাঁচা লঙ্কা আর আমি বেশি করে দিয়েছি, কারণ একটু ঝাল হলে ভালো লাগে তার জন্য। তো এখন আমি পেস্টটা করে নেব। তো দেখো, আমি পেস্টটা করে নিয়েছি। এখন এই পেস্টটা আমি দিয়ে দেবো মাছের মধ্যে। তো আজ মাছগুলোকে আমি ভেজে করিনি, অন্যদিন আমি মাছগুলো ভেজেও করি। ফার্স্টে ভেজে নেই একটু হালকা করে। তো এইগুলো তো নদীর মাছ, তার জন্য আমি আজ আর মাছগুলো ভাজিনি। তো আজ আমি সব মশলা মেখে তারপর মাছ তরকারিটা রান্না করব, মাছগুলোকে না ভেজে। তো দেখো, মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। তো দেখো, মাখানোটা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে একটা সাইড করে রেখে দেব। তো দেখো, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো এখন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ। তো আমি এখানে দেখো একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তো এই পেঁয়াজগুলোকে এখন লাল করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো দেখো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব মাছগুলো। এখন মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে তারপর কষিয়ে নেব। যখন মাছটা আমি ভাজিনি, তো মাছগুলোকে আমি ভালো করে কষাবো, তাহলে মশলার সাথে মাছটা ভালো করে ভাজা হয়ে যাবে। তো দেখো, এখানে মাছ যেন না ভাঙে তার জন্য আমি হাতা বা খুন্তি কোনো কিছুর আমি ইউজ করিনি। মাছগুলোকে আমি ওই মাসি যেভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছিল, আমিও এইভাবে শিখে নিয়েছি। তো আমিও মাছগুলিকে এইভাবেই উল্টে পাল্টিয়ে রান্না করছি, যেন মাছগুলো না ভেঙে যায় তার জন্য। তো দেখো, মাছগুলো বেশ কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। তো এখন জলটা তো দিয়ে দিলাম। তো এখন আমি তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো, এখানে দিয়ে দিলাম ধনেপাতা। তো ধনেপাতা দিয়ে তরকারিটাকে আরেকটু সময় আমি রান্না করে নেব। আর দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে, ধনেপাতাও দেওয়া হয়ে গেছে। তো আমি এখন আর তরকারিটাকে বেশি ফোটাবো না, কারণ আমার তরকারি রান্না হয়ে গেছে। আর তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও।